জয় কৃষ্ণকালী মায়ের জয়। 14ই ডিসেম্বর শনিবার। আজকের দিনে মায়ের মন্দিরেতে কি হলো আমি আপনাদেরকে সবটা শোনাবো, তবে দেখাবো না। তার কারণ অনেক আছে। বর্তমান সময়ে মায়ের মন্দিরেতে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভিডিওগ্রাফি আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো না। দূর থেকে যতটা পেরেছি আমি কিন্তু আপনাদেরকে সেটাই দেখাবো। মাঝখান থেকে আপনাদের দায়িত্ব একটু বেড়ে গেল। ভুল তথ্য প্রচার করা যেসব ভিডিও ইউটিউবাররা আছে তাদের ভিডিও থেকে আপনারা একটু দূরে থাকবেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম খানাকুল থেকে একটি বাচ্চা শিশুকে আনা হয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন। বর্ধমানের বেলেরাতে 2 বিঘা জমির উপর যে কৃষ্ণকালী মায়ের অস্থায়ী মন্দিরটা রয়েছে, সেই মন্দিরের কিন্তু আজকে ঘট প্রতিষ্ঠা এবং ভোগ অন্নভোগ এবং মঙ্গলামাও কিন্তু আজকে ত্রিশূল নিয়ে এলেন ভক্তদের উদ্দেশ্যে। প্রচার হচ্ছে বড় বালাই। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এতটাই প্রচার বেড়ে গেছে যেখানে মঙ্গলা মায়ের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিনা প্রচারেতেই আজকের দিনে মায়ের মন্দিরেতে প্রায় 2000-এর মতো ভক্ত এসেছেন। বহু দূর থেকে ভক্ত এসেছেন 4 চাকা গাড়ি করে, মোটরসাইকেলে, টোটোয় করে এবং বাসে ট্রেনে করেও বহু ভক্ত এসেছেন। এমনকি আগের দিন রাত থেকেও কিন্তু এখানে মায়ের মন্দিরে এসেছেন। তো কিভাবে ওনারা খবর পেয়েছেন সেটা কিন্তু আমার কিন্তু জানা নাই। এখানে 4 চাকার জন্য পার্কিং ফি করা হয়েছে 50 টাকা। শনিবার সকাল পর্যন্ত কোনো খবর ছিল না যে মঙ্গলা মা আজকে ত্রিশূল নিয়ে আসছেন। তারপর বেলার দিকে জানতে পারি বা দেখতেও পাই যে মঙ্গলা মা কিন্তু পুজো করার পর ত্রিশূল বার করে ভক্তদের উদ্দেশ্যে সেবা প্রদান করছেন। এবার কি ভাবছেন মায়ের মন্দির আসবেন? ভাবনাটা কিন্তু সম্পূর্ণ আপনার। যেসব সকল ভক্তরা আপনারা জানতে চাইছিলেন যে মঙ্গলা মা কবে ত্রিশূলে ছোঁয়া দেবে, তো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে 14ই ডিসেম্বর থেকে শনিবার থেকেই কিন্তু মঙ্গলা মা ত্রিশূল নিয়ে এসছেন এবং ভক্তদের উদ্দেশ্যেও কিন্তু ত্রিশূল দিচ্ছেন। যেটা একটা কথা আমি এখানে বারে বারে শুনছি সেটা হচ্ছে এখানে নাকি বেশি ভিড় করা যাবে না। তবে সেই ভিড়ের কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো আপনারাও যখন আসবেন এসে লাইন দিয়ে পুজো দিয়ে তারপর আপনার যথারীতি বাড়ির দিকে রওনা দেবেন। এখানে বেশিক্ষণ থাকার বা ভিড় করার কোনো প্রয়োজন নেই। আগের যে রীতি ছিল সেই রীতি মেনেই কিন্তু এখন ত্রিশূল ছোঁয়ানোর পর আপনাকে প্রসাদ হিসাবে জবা ফুল দেয়া হচ্ছে। ভক্তদের জন্য আলাদা আলাদা কিন্তু ভাবে বলা হচ্ছে যে জবা ফুল কিভাবে খেতে হবে সেটাও কিন্তু আপনাকে বলে দিচ্ছে। আপনারা কিন্তু এটা ভালো করে শুনে নেবেন যে আপনাকে জবা ফুল কতদিন এবং কটা করে খেতে বলছে। কিছু কথা আমি এখানে আপনাদেরকে বলে রাখি, এরপর হয়তো আমিও এখানে ভিডিও করতে পারবো না। তো আপনাদের যদি কিছু জানার থাকে, অর্থাৎ এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের সম্বন্ধে যদি আপনাদেরকে কিছু জানার থাকে যে এখানে ঘর ভাড়া পাওয়া যায় কিনা, এখানে দুপুরের খাবার পাওয়া যায় কিনা, পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায় কিনা, টোটো পাওয়া যায় কিনা, কিভাবে আসবেন, এইসব নানা রকম অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে থাকে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কমেন্টের সমস্ত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং বেশি সংখ্যক একই কমেন্ট থাকলে সেই কমেন্টের ভিত্তিতে আমি একটা নতুন ভিডিও তৈরি করে আমি আপনাদের সামনে কিন্তু নিয়ে আসব। তো প্রতিনিয়ত যে খবর আমি আপডেট আপনাদেরকে এতদিন ধরে দিতে আসছিলাম, তো সেটা হয়তো আজকের পর থেকে বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, যে সকল ভক্তরা আমার চ্যানেলে রয়েছেন আমার একটা অনুরোধ, তারা যেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। যতক্ষণ পারবো আমি আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। এরপরও আমি আলাদা ওখানকার
নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব। সেই সব ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।